Hello everyone, welcome to my channel Explore with Tomal. মাউন্ট ফ্রেন্ডশিপ পিক এক্সপিডিশনের অ্যাডভেঞ্চার সিরিজে আপনাদের স্বাগত। এবার আমরা যাচ্ছি হিমাচলে। আগের থেকে এবারের ভিডিও একটু আলাদা, কারণ এবার আমরা যাচ্ছি এক্সপিডিশনে। খড়গপুর থেকে লোকাল ট্রেনে রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। এবার মোট 4 জন যাচ্ছি, আমি, সুদীপ, শোভন আর বাপনদা। হাওড়া স্টেশনে নেমে হাঁটা শুরু করলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেল স্টেশনের খুব কাছেই, ওই ফিশ মার্কেট এরিয়ার দিকে। সময় রাত 12টা। আমাদের রাতের ডিনার হোটেলেই বলা আছে। গুড মর্নিং ফ্রম হাওড়া। এখন আমরা এই হোটেল থেকে বেরোচ্ছি। আমরা রাতে কালকে পৌঁছেছি প্রায় 1টা নাগাদ। ছিলাম হোটেল কৌশিকে, হাওড়া স্টেশনের খুব কাছেই, এদিকে ফিশ মার্কেটের একদম সামনে। এই বেরিয়েছি। এখন আমরা উবের বুক হচ্ছে, এখান থেকে যাব এয়ারপোর্ট। আজ আমাদের ফ্লাইট আছে কলকাতা থেকে দিল্লি থেকে বাই রোডে। ক্যাবে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজ আমাদের ফ্লাইট দিল্লি অবধি, যদিও আমরা আগে চণ্ডীগড় অবধি বুক করেছিলাম, বাট পেহেলগামের রিটালিয়েশনে 2 দিন আগে ইন্ডিয়া পিওকেতে স্ট্রাইক করেছে। তারপর থেকে চণ্ডীগড়ের সব ফ্লাইট ক্যান্সেল, না হলে রিশিডিউল্ড। চলে এসেছি কলকাতা এয়ারপোর্ট। এখান থেকে আমরা যাব দিল্লি, ফ্লাইট ধরবো। আমাদের 9:55 ফ্লাইট আছে। এখন সময় প্রায় 7টা, তো আর্লি চলে এসেছি। ডোমেস্টিকে লাইন থাকে অনেক চেক ইনে। এয়ারপোর্টে মশলা ধোসা দিয়ে ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম বোর্ডিংয়ের জন্য। ওই যে সামনে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, এদিকে বোর্ডিংও শুরু হয়ে গেছে। আমরা দিল্লি পৌঁছে গেছি। আমাদের ফ্লাইট 30 মিনিট বিফোর টাইমে ল্যান্ড করিয়েছে। এই যে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সামনের ডিজাইনটা কি সুন্দর, তাই না? লাগেজ ব্যাগ কালেক্ট করে চললাম এয়ারপোর্টের পার্কিংয়ের দিকে। আমাদের ক্যাব পার্কিংয়ে ওয়েট করছে। এই ক্যাব আমাদের চণ্ডীগড়ে ড্রপ করবে, তারপর অন্য একটা গাড়ি আমাদের নিয়ে যাবে হিমাচল। আমাদের ক্যাপিটাল টাউন দিল্লির সুন্দর বিল্ডিং আর রাস্তা দেখতে দেখতে আমরা রওনা দিলাম। সময় দুপুর 1টা। আমাদের লাঞ্চ ফ্লাইটে হয়ে গেছে, এখন শুধু পথ চলা। আমরা এখন দিল্লি থেকে বেরিয়ে হরিয়ানাতে এন্টার করেছি। সোনিপতের খুব কাছাকাছি আছি আমরা। এক্সপ্রেসওয়ের স্মুথ রোড আর ট্রাফিকও নর্মাল। আশা করছি 6টার মধ্যে চণ্ডীগড়ে ঢুকে যাব। আমরা এখন পাঞ্জাবের আম্বালাতে আছি। এই যে সামনে আম্বালা কন্টনমেন্ট রেলওয়ে স্টেশন। সময় বিকেল 4:30। এখনও চণ্ডীগড় প্রায় 50 কিলোমিটার বাকি। আমরা চণ্ডীগড় চলে এসেছি। এখানে আমাদের ক্যাব চেঞ্জ হবে, লাগেজ শিফট হয়ে গেছে। সময় বিকেল 6:30। চণ্ডীগড় শিফটে জ্যামের জন্য একটু লেট হয়ে গেল। এখন আমরা রওনা দিলাম হিমাচলের উদ্দেশ্যে। কিছুটা রাস্তায় এসেছি, এখানে দাঁড়িয়েছি আমরা খাওয়ার জন্য। এই আমাদের গাড়ি, এখানে একটা ছোটোখাটো একটা খাবার। হিমাচলে ঢুকে গেছি। সময় রাত 8টা। এখনো অনেকটা পথ বাকি। আজ আমাদের স্টে আছে কুল্লুর কাছে নগরে। হোটেল আগে থেকে বুকই আছে। পৌঁছাতে অনেকটা রাত হবে মনে হচ্ছে। একের পর এক টানেল পার করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চণ্ডীগড় থেকে মানালিতে মোট 14টি টানেল, যা জার্নি টাইম প্রায় 4 ঘন্টা কমিয়ে দিয়েছে, থ্যাঙ্কস টু NHAI।
মান্ডিতে পৌঁছালাম, এখন সময় 10টা। আর ওপরে যাব না আজকে, ঠিক হয়েছে এখানেই থেকে যাব। দেখা চলছে এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট গ্রিন হিল। এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হিমাচল। এখন আমরা আছি মান্ডির কাছাকাছি, মান্ডি থেকে একটু বেরিয়ে এসেছি। আমাদের হোটেল ছিল, কাল রাতে ছিলাম গ্রিন হিল হোটেল, খুব সুন্দর। রাত প্রায় 10টার দিকে আমরা ঢুকেছি, ডিনার করে তারপরে শুয়ে পড়েছিলাম। খুব টায়ার্ড ছিলাম কালকে, অনেকে হয়েছে। ভিউটা দেখুন এখানকার। আজকে খুব ক্লাউডি, বৃষ্টি হতে পারে। পঞ্চবাবার জয়, সবাই খুব সিরিয়াস। চারিদিক বর্ডারে ওয়ারলাইক সিচুয়েশন চলছে, আর আমরা ঘুরে বেড়াচ্ছি পাহাড়ে। সামনে পান্ডো ড্যাম। বিয়াস নদীর উপর এই ড্যাম 1977 সালে তৈরি হয়। এর জল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার তৈরির জন্য ব্যবহার করা হয়। এখানে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এখানে চারদিকের ভিউটা খুবই সুন্দর, হালকা মেঘ আছে, তারই মাঝে সূর্যের লুকোচুরি খেলা চলছে। আমরা এখন যাব কুল্লু ভ্যালিতে অবস্থিত ছোট্ট শহর নগ্গারে। আমরা কুল্লু চলে এসেছি। ওই যে কুল্লু ভ্যালি দেখা যাচ্ছে। এখানে পৌঁছাতেই পাহাড়ের রং রূপ পুরো চেঞ্জ হয়ে গেছে, যেন স্বর্গরাজ্য। সামনে স্নোক্যাপ মাউন্টেন, তার পাশ দিয়ে বয়ে চলা বিয়াস নদী, তার পাশেই অনেক ফান অ্যাক্টিভিটির ব্যবস্থা। এখানে রিভার রাফটিংয়ের ব্যবস্থা আছে, আর আছে বেলুনে চেপে এই ভ্যালির সৌন্দর্য উপভোগ করা।
উপরে পাহাড়ে একটু স্নো থেকে গেছে। এখানে দাঁড়িয়েছি আমরা টুপি গ্লাভস এইসব নেওয়ার জন্য। মেন রোড ছেড়ে নাগ্গারে যাওয়ার রাস্তা ধরেছি। বিয়াস নদী পার করে পাহাড়ের ওপরে 5 কিলোমিটার মতো গেলেই পৌঁছানো যায় এই সুন্দর জায়গায়। আমরা এখন আছি নাগ্গারে। এই যে সামনে ফেমাস নাগার কাসেল। আমরা এখন কাসেল ভিজিট করব। এর এন্ট্রি ফি 50 টাকা পার পারসন। এটি মধ্যযুগের একটি কাসেল। 1460 সালে কুল্লুর রাজা সিদ সিং এর দ্বারা এটি তৈরি হয়। কাঠ আর পাথরের তৈরি এই কাসেলে ওয়েস্টার্ন হিমালয়ান আর্কিটেকচারের নিদর্শন পাওয়া যায়। এই জায়গা থেকে কুল্লু ভ্যালির সিনিক বিউটি বর্ণনা করা পসিবল নয়। এটি বর্তমানে হোটেলে রূপান্তরিত করা হয়েছে, যা হিমাচল ট্যুরিজম ডিপার্টমেন্ট রান করে। হিমাচল ট্যুরিজম ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি বুক করা যায়। বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। থাকার জায়গা, থাকার রুম, কাসেলের মধ্যে থাকা যায়। বসার জায়গা আছে, চিল করার জায়গা। ভিউ নারো রোড। আমরা উপরে আছি ক্যাসেলের, এখান থেকে ক্যাসেল। ভিউ এনজয় করতে করতে ভেতরে বাইরে যে কোনো বস্তু পাওয়া যায়।
কাসেল দেখে আমরা চললাম গাড়ির উদ্দেশ্যে। ওই নিচে আমাদের গাড়ি। এখন আমরা যাব সোলাং ভ্যালি। সময় দুপুর 12টা। নাগার থেকে বেরিয়ে আপেল বাগান দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সোলাং ভ্যালির উদ্দেশ্যে। রাস্তায় পড়বে মানালি। মানালি এখান থেকে ডিস্টেন্স 23 কিলোমিটার আর সোলাং 35 কিলোমিটার। আমরা এখন আছি সবার প্রিয় শহর মানালিতে। সময় দুপুর 1টা। আমরা মানালিতে ঢুকবো না, সোজা বেরিয়ে যাব সোলাংয়ের উদ্দেশ্যে। ওখানে আমাদের স্টে আছে আজকে। দুপুরে লাঞ্চেরও ব্যবস্থা ওইখানে। আমরা মানালি পেরিয়ে এসেছি। রাস্তায় দাঁড়িয়েছি একটা স্নো গ্লাভস কেনার জন্য। এখান থেকে চারদিকের ভিউটা খুবই সুন্দর। সোলাং এখান থেকে এই 10 কিলোমিটারের মতো। ফাইনালি আমরা পৌঁছে গেছি সোলাং। ভ্যালিটা ওই ওপরে গিয়ে একটু 500 মিটার মতো দূরে হবে। মেন স্টে অপশন ভিলেজ এই জায়গাটাতে। ওই যে সামনে স্নো ক্যাপ মাউন্টেন আর পাশে বিয়াস নদী। আমাদের স্টে এই দিকে ব্রোজা অ্যাডভেঞ্চার ক্যাম্পে। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি। বাই বাই এভরিওয়ান।